নমস্কার সবাইকে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের উত্তরপাড়া চন্দ্রনগর বাজার থেকে কালিন্ডপা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতে গত বছর যে বন্যাটা হয়েছিল সেই বন্যার কারণে ঠিক এই জায়গাটাতে, অর্থাৎ উত্তরপাড়া চন্দ্রনগর বাজার থেকে আমরা 100 কি 200 মিটার আসলে এই জায়গাটা পড়ে। এই জায়গাটাতে গত বছর বন্যার সময় একটা অনেক বড় ধস পড়েছিল। সেই ধসে একজন মানুষ নিহত হয়েছিল। তো সেই ধসের কারণে যে ফলটা হয়েছে সেই ফলটা এখন আমরা ভোগ করছি। এটা অবশ্যই আমাদের খারাপ অভিজ্ঞতা, কারণ অল্প বৃষ্টিতেই এখানে প্রচুর পরিমাণে কাদা জমে যায়। এই কাদাগুলি দিয়ে গাড়ি, সাধারণ মানুষ কিন্তু পার হতে খুব কষ্ট হয়। আপনারা দেখেছেন একটু আগে যে একটা অটো কীভাবে বা কত কষ্ট করে পার হয়েছে। তো প্রত্যেকটা মানুষ যখন এই জায়গা দিয়ে আসে একটু ভীত থাকে, একটু আতঙ্কিত থাকে যে কোনো কারণে যদি আবার এই উপর থেকে যদি কোনো ধস নেমে আসে। কারণ এই জায়গাটাতে যে সমস্যাটা হয়েছিল বা যে অভিজ্ঞতাটা আমাদের এই গ্রামের মানুষের রয়েছে, সেটা যেন আর ফিরে না আসে, আমরা সে আশাই করব। কারণ অভিজ্ঞতা আমাদের আছে। এই রাস্তাটাতে যখন আসি তখন সেই দিনের কথা মনে পড়ে যায় যখন এই রাস্তাটা পুরো ব্লক হয়ে গিয়েছিল এবং একজন মানুষ এই ধসের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেছিল। তো সেই দিনটা মনে পড়লে এখনও খুব খারাপ লাগে। তো যখন এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা, বয়স্করা বা বড় ধরনের গাড়ি, ছোট গাড়ি চলাচল করে, তখন নানা ধরনের সমস্যা হয়। যে কোনো সময় এখানে পড়ে যেতে পারে, আর পরে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তো এর আগেও যদিও কয়েকবার এখানে রাস্তাটা পরিষ্কার করা হয়েছিল, কিন্তু পরিষ্কার করার পরে আবার উপরে যে ধসগুলি ভেঙে বসে রয়েছে, একটু বৃষ্টিতে কিন্তু আবার সেই ধসগুলি নেমে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এই ধসগুলি কিন্তু একটু বৃষ্টি হলেই ধসগুলি কিন্তু নেমে আসে। তো আমার মনে হয় এই সমস্যাটা যত তাড়াতাড়ি সমাধান করা যায় তাহলে আমাদের এই গ্রামের সব মানুষের অনেক উপকার হয়।